1971 বাংলাদেশ স্বাধীন হয়েছে। তদানীন্তন সময়ের বাংলার দামাল সন্তানেরা নিজের জীবনকে বাজি রেখে পরিবার পরিজনের মায়া তাদেরকে পিছুটান দিতে পারেনি। সমস্ত ভালোবাসাকে উপেক্ষা করে দেশ মাতৃকাকে স্বাধীন করার জন্য জীবন পর্যন্ত বিলিয়ে দিয়েছে। বাংলাদেশ স্বাধীন হয়েছে। একটা 56,000 বর্গ মাইলের একটি স্বাধীন ভূখণ্ড আমরা পেয়েছি। কিন্তু আমাদের দেশ থেকে যে শোষণ ছিল, ওই শোষণ কি দূর হয়েছে আদৌ বলেন? দূর হয়েছে? শোষণ দূর হয়নি, নিপীড়ন দূর হয়নি, নির্যাতন দূর হয়নি, চাঁদাবাজি দূর হয়নি, টেন্ডারবাজি দূর হয়নি, হত্যা খুন দূর হয়নি, সন্ত্রাস দূর হয়নি। ঠিক কিনা বলেন? এগুলিকে যদি, এই অন্যায় অপরাধকে যদি দমন করতে চান, তাহলে জিহাদের কর্মসূচি দরকার। কিসের কর্মসূচি দরকার? জিহাদের কর্মসূচি দরকার। কিন্তু সেই ব্যবসার প্রথম নাম্বার পুঁজি আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান। 2 নাম্বার, মুসলমান তার নিত্যদিনের কর্মসূচিকে গ্রহণ করবে জিহাদের আলোকে। কিসের আলোকে বলেন? জিহাদের আলোকে। এটা মুসলমানদের একটা অন্যতম শ্রেষ্ঠ কর্মসূচি। আজকে এই জিহাদ সম্পর্কে আমাদের দেশে একটি ভ্রান্ত ধারণা মানুষদের মধ্যে তৈরি করে দেওয়া হচ্ছে। অনেকের মধ্যে এই চিন্তা চেতনা ঢুকিয়ে দেওয়া হচ্ছে জিহাদ মানে জঙ্গিবাদ, জিহাদ মানে দাঙ্গা হাঙ্গামা করা। এই জিহাদের অপব্যাখ্যা করার জন্য এর অনুবাদ করা হয়েছে ইংরেজিতে হলি ওয়ার, পবিত্র যুদ্ধ বা ধর্মযুদ্ধ। জিহাদ কোন যুদ্ধের নাম নয়। জিহাদ কি কোন যুদ্ধের নাম? বলেন যুদ্ধের নাম। জিহাদ শব্দের অর্থ হচ্ছে 4টি: আস-সা'য়ু ওয়াল মুশাক্কাতু ওয়া বাযলুল কুওয়াতি ওয়াল কিফাহু। 1 নম্বর চেষ্টা করা, 2 নম্বর কষ্ট করা, 3 নম্বর শক্তি ব্যয় করা, আর 4 নম্বর হলো সংগ্রাম করা। হুয়া দাওয়াতু ইলাদ দ্বীন ওয়া কিতালুন মান লাম ইয়াকবিলহু। অর্থাৎ মানুষকে সত্য সঠিক সাম্যের দিন ইসলামের প্রতি আহ্বান করা, দাওয়াত দেওয়া। আর এই ইসলামের আহ্বানকে, দাওয়াতকে যারা বাধা প্রদান করবে তাদের বিরুদ্ধে সংগ্রাম করা। ওয়াকেদি আল্লামা ইবনে জুজি রাহিমাহুল্লাহ তাদের মতে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে জিহাদ এসেছিল 27টি। রাসূল জিহাদ করেছিলেন কয়টি? যুদ্ধ করেছিলেন কয়টি? 27টি। জিহাদ 2 প্রকার: জিহাদে আকবার এবং জিহাদে আসগর। জিহাদে আকবার হলো শয়তান ও কুপ্রবৃত্তির বিরুদ্ধে যুদ্ধ করা, আর জিহাদে আসগর হলো ইসলাম বিরোধী যারা, তাদের বিরুদ্ধে যুদ্ধ করা। এই জিহাদে আসগর আবার 2 প্রকার: জিহাদুন বিস-সাইফ এবং জিহাদুন বিগায়রিস সাইফ, অর্থাৎ সশস্ত্র যুদ্ধ করা। আরেকটা হচ্ছে নিরস্ত্র যুদ্ধ করা, যেমন ইসলামের উপরে বই লেখা, দাওয়াতে দ্বীনের কাজ করা এবং ইসলামের জন্য অর্থ ব্যয় করা ইত্যাদি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহু আকবার।
রাব্বুল আলামিন বলেন, নিঃসন্দেহে আল্লাহ মুমিন বান্দার জান এবং মালকে খরিদ করে নিয়েছেন, ক্রয় করে নিয়েছেন। বিনিময় মুমিন বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়ামত পূর্ণ জান্নাত দান করেছেন। এই মুমিনেরা আল্লাহর পথে জিহাদ করে, তাগুতের বিরুদ্ধে জিহাদ করে, লড়াই করে, সেই জিহাদে নিজেরাও জীবন দেয়। আর যারা আল্লাহ দ্বীনকে জমিন থেকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত হয়, তাদের জান তারা নিয়ে নেয়। বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর সমস্ত মুমিনদেরকে উদ্দেশ্য করে বলছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি ওয়াল্লাযীনা আওয়াউ ওয়া নাসারু উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। রব্বুল আলামিন বলেন, যাদের মধ্যে 5টি গুণ পাওয়া যাবে। কয়টা গুণ বলে? 5টি গুণ। যাদের মধ্যে 5টি গুণ পাওয়া যাবে, যাদের মধ্যে 5টা বৈশিষ্ট্য পাওয়া যাবে, তারাই হলো সত্যিকারের মুমিন। আল্লাহ বললেন, আল্লাযীনা আমানু, 1 নাম্বার যারা ঈমান এনেছে আল্লাহর প্রতি, ঈমান এনেছে রাসূলের প্রতি, ঈমান এনেছে তাওহীদের প্রতি, ঈমান এনেছে কোরআনের প্রতি। অর্থাৎ যারা ঈমানদার, যারা ঈমান এনেছে। 2 নাম্বার যারা ইসলামের জন্য সর্বস্ব ত্যাগ স্বীকার করার জন্য প্রস্তুত নিয়েছে, অর্থাৎ হিজরত করেছে। 3 নাম্বার জিহাদ করেছে মাল এবং জান দিয়ে। 4 নাম্বার অন্যান্য মুমিনদেরকে আশ্রয় প্রদান করেছে। 5 নাম্বার অন্যান্য মুমিনদেরকে সাহায্য সহযোগিতা করেছে। আল্লাহ বললেন, এই 5টা গুণে যারা গুণান্বিত, এই 5টা বৈশিষ্ট্যে যারা বৈশিষ্ট্যমণ্ডিত, রব্বুল আলামিন বলেন ওরাই হলো সত্যিকারের মুমিন। আর তাদের জন্য আল্লাহর নিকটে রয়েছে ক্ষমা এবং সম্মানজনক রিজিকের ব্যবস্থা। সুবহানাল্লাহ। জিহাদ ইসলামের একটা গুরুত্বপূর্ণ একটি আমল, গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই জিহাদ সম্পর্কে হাদিস শরীফের মধ্যে এসেছে, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, বিশ্বনবীকে প্রশ্ন করা হয়েছে, আইয়ুন নাসি আফদাল, হে রাসূল আমাদের মধ্যে সবচেয়ে উত্তম মানুষ কোনটি? আপনাকে যদি প্রশ্ন করা হয় যে বলেন তো আপনার এলাকায় সবচেয়ে ভালো মানুষ কোনটা, তখন আপনি আপনার মনের চোখটা দিয়ে খুঁজবেন যে এলাকায় ভালো মানুষ কোনটা। খুঁজে আপনি বা আমি হয়তো বা এইটা বলবো যে অমুক ব্যক্তিটা ভালো মানুষ। যদি বলা হয় কেন, বলবেন যে দেখেন সে এতই ভালোর ভালো, সমাজের কোনো পেঁচ ঘুষের মধ্যে সে নাই। মাথায় একটা পাগড়ি আছে, শরীরে বড় জামা পরে, হাতে একটা তসবিহ নিয়ে আছে, আজান হলে বাড়ি থেকে মসজিদে চলে আসে, মাটির দিকে তাকিয়ে তাকিয়ে হাঁটে, ডানে বামে কি হচ্ছে সে ফিরেও তাকায় দেখে না। লোকটা খুব ভালো। আমরা তো এরকমটাই বলবো, ঠিক কিনা? আমরা তো এরকমটাই বলি, ঠিক কিনা? এরকমটাই বলি। ঠিক এই প্রশ্নটা বিশ্বনবীকে করা হয়েছিল, আইয়ুন নাসি আফদাল, হে রাসূল আমাদের মধ্যে থেকে সবচেয়ে উত্তম মানুষ কোনটি? দেখেন আল্লাহ রাসূল কি জবাব দিলেন। আল্লাহর নবী বলেন, মুমিনুন ইউজাহিদু ফি সাবিলিল্লাহি বিনাফসিহি ওয়া মালিহি, ওই মুমিনটা আল্লাহর দরবারে তোমাদের মধ্য থেকে সবচাইতে ভালো, সবচাইতে উত্তম, সবচাইতে শ্রেষ্ঠ। যে মুমিনটা তার জান এবং তার মালটা দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করে, বলুন সুবহানাল্লাহ। হযরত
আবু যার গিফারি ইমানি তারাক্কি বেড়ে যাবে। কোন আমলটা করলে আমি ভালো থাকতে পারবো? তখন আমরা পরামর্শ দিয়ে থাকি অনেকেই, সকালে এই জিকিরটা, এই আমলটা, এই ওজিফাটা করবেন, আর সন্ধ্যার পরে এই ওজিফাটা করবেন। খুব ভালো আমল, আপনার মর্তবা, আপনার মর্যাদা বেড়ে যাবে। ও মুসলমান, আপনার এই বক্তব্যের সাথে আমি দ্বিমত করছি না, কিন্তু একটু যোগ করছি। কি করছি? একটু যোগ করছি। আল্লাহর হাবিবকে যখন এই প্রশ্ন হযরত আবু যর গিফারি করলেন, কুলতু ইয়া রাসূলুল্লাহি আইয়ুল আমালি আফদাল, হে আল্লাহর রাসূল, আমি জানতে চাই সবচাইতে উত্তম আমল কোনটি? আল্লাহর রাসূল বললেন, আল ঈমানু বিল্লাহ ওয়াল জিহাদু ফি সাবিলিল্লাহ। মনে রেখো, এক নাম্বার আল্লাহর প্রতি নিষ্কলুষ ঈমান পোষণ করা। ওই ঈমানের মধ্যে যেন কোনো কলুষিতা না থাকে, ঈমানের মধ্যে যেন শিরক না থাকে, শিরক মুক্ত ঈমান পোষণ করা। আর দুই নাম্বার হলো আল্লাহর রাস্তায় জান এবং মাল দিয়ে জিহাদ করা। সুবহানাল্লাহ। তাহলে রাসূলের উত্তরের সাথে আমাদের উত্তর কি মিলল? বলেন, মিলল? আপনারা ঘুমাই গেছেন? যদি ঘুমাইতে চান তাহলে আপনারা টেনশন করবেন না। একটা প্রস্তাব আমি সভাপতি মহোদয়কে দিতে পারি, আপনাদের সকলের জন্য একটা করে বালিশ, একটা করে কম্বল, আর একটা করে জাজিমের ব্যবস্থা। কি প্রস্তাব কি দেব? ও, প্রস্তাবটাও দেব না? তাহলে জেগে আছেন তো? ঘুমিয়ে নেই তো? ও মুসলমান, আজকের থেকে ১৫০০ বছর পূর্বে যেই মুসলমান পৃথিবীটার নেতৃত্ব দিয়েছে, অর্ধেক পৃথিবীকে হাতের তালুর উপরে নিয়ে এসেছিল, ওরা আমাদের মতো এত সংখ্যায় গরিষ্ঠ ছিল না, ওরা ছিল সংখ্যায় অত্যন্ত লঘু, ঠিক কিনা? কিন্তু ওরা আল্লাহর প্রতি ঈমান, রাসূলের প্রতি ঈমান, তাদের এত প্রগাঢ় ছিল, এত গাঢ় ছিল, এত ঘনীভূত ছিল, এত ঘনিষ্ঠ ছিল। ওই তদানীন্তন সময়ের আজকের থেকে ১৫০০ বছর পূর্বের মুসলমানেরা যখন কোন জনপদে অবস্থান করত, ওই জনপদের গাছপালা তল্লতা পর্যন্ত মুসলমানদের ঈমানের সাক্ষী দিতে তারা ব্যস্ত হয়ে যেত। আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা আমার, হযরত উকবা বিন নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর একজন অন্যতম সাহাবী ছিলেন, একজন প্রসিদ্ধতম সাহাবী ছিলেন হযরত উকবা বিন নাফি। আফ্রিকার ভূখণ্ডে গিয়েছেন কালেমার দাওয়াত দেওয়ার জন্য। কোথাকার ভূখণ্ডে? আফ্রিকার ভূখণ্ডে চলে গেছেন কালেমার দাওয়াত দেওয়ার জন্য। সাথে রয়েছে ১০,০০০ মধ্যে মুজাহিদ। এই ১০,০০০ মধ্যে মুজাহিদ নিয়ে আফ্রিকার ভূখণ্ডে যখন উকবা বিন নাফি চলে গেলেন, তিনি তার সঙ্গী সাথীদেরকে বললেন, আমাদের কর্মসূচি হচ্ছে দুইটি। কয়টি? দুইটি। একটা হচ্ছে ঈমানের দাওয়াত। এই ঈমানের দাওয়াত আফ্রিকাবাসীকে আমরা দেব। যদি ঈমানের দাওয়াত তারা গ্রহণ না করে তাহলে তাদের বিরুদ্ধে আমরা জিহাদ করব। আল্লাহু আকবার। আফ্রিকার ভূখণ্ডে যাওয়ার পরে তিনি বললেন, জনপদে বা গ্রামগঞ্জে বা শহরে তোমরা বেশি চলাফেরা করবে না, সেখানে চলাচল করে তোমরা মানুষের কষ্টের কারণ হও না। জনপদে না থেকে প্রয়োজনে এই আফ্রিকার জঙ্গলে তোমরা শিবির স্থাপন করো, জঙ্গলের আশপাশে যে ফাঁকা জায়গা আছে এখানে শিবিরগুলি স্থাপন করো। সম্মানিত ভাইয়েরা আমার, মুসলমান কাকে বলে আপনাকে বলছি। হযরত উকবা বিন নাফি প্রধান সেনাপতি, তিনি তার অন্যান্য সেনাধ্যক্ষদেরকে বললেন, সঙ্গী সাথীদেরকে বলে দাও, আফ্রিকার জঙ্গলের সামনে অথবা জঙ্গলের
পার্শ্ব দিয়ে যেই জায়গাটুকুন ফাঁকা রয়েছে এখানে শিবির স্থাপন করতে এক এক করে তাঁবুগুলি স্থাপন করা হচ্ছে। ঠিক এমন সময় কয়েকজন সঙ্গী সাথী সাহাবী এসে হযরত উকবা বিন নাফিকে বলল, হে রাসূলের সাহাবী উকবা বিন নাফি, আমাদের প্রধান সেনাপতি, আপনার নির্দেশে যখন আমরা আফ্রিকার ভূখণ্ডে এই আফ্রিকার জঙ্গলের সামনে তাঁবুগুলি যখন স্থাপন করছিলাম, শিবিরগুলি যখন স্থাপন করছিলাম, তখন আমরা লক্ষ্য করে দেখলাম এই আফ্রিকার জঙ্গলে অনেক হিংস্র প্রাণী রয়েছে। বাঘ আছে, সিংহ আছে, দৈত্যাকার হাতি রয়েছে, বিষধর সাপ রয়েছে, এবং সেগুলি আমাদের চারদিক দিয়ে বিচরণ করছে, আমাদেরকে দেখছে। এভাবে যদি প্রকাশ্যে হিংস্র প্রাণীগুলি, বিষধর সাপ বিচ্ছুগুলি যদি চলাচল করে, তাহলে আফ্রিকার এই জায়গাতে আমাদের জন্য শিবির স্থাপন করা কিন্তু নিরাপদ হবে না। আমাদের নিরাপত্তার জন্য একটা ব্যবস্থা করুন। হযরত উকবা বিন নাফি সেনাধ্যক্ষদেরকে বললেন, কয়েকজনকে তোমরা বলে দাও শিবির স্থাপনের পাশাপাশি উঁচু করে একটা মঞ্চ তৈরি করতে। একটা মঞ্চ তৈরি করা হলো উঁচু করে। এই মঞ্চের উপর হযরত উকবা বিন নাফি তিনি সিঁড়িগুলো বেয়ে উঠে পড়লেন। উঠে যাওয়ার পরে তরবারিটাকে কোষমুক্ত করলেন। প্রায় 20 সেকেন্ডের মতো একটা ভাষণ দিলেন। কত সেকেন্ড? প্রায় 20 সেকেন্ডের মতো একটা ভাষণ দিলেন। তিনি বললেন, ইয়া আইয়ুতুহাল হাশারাতু ওয়াসসিবাহু নাহনু আসহাবু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইন্না নাসিরুনা ফারজিউ ফামান ওয়াজাদনা বাদাহু কাতালনাহু। বক্তব্য শেষ। হযরত উকবা বিন নাফি বলেন, হে আফ্রিকার জঙ্গলের হিংস্র প্রাণীরা, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী, সুদূর মদিনাতুল মুনাওয়ারা থেকে আফ্রিকার ভূখণ্ডে এসেছি কালেমার পতাকা উড়িয়ে দেওয়ার জন্য। আগামীকালকে আফ্রিকার এই অঞ্চলে বর্বর যে জাতিগুলি রয়েছে তাদের কাছে আমরা কালেমার দাওয়াত দেব। যদি তারা কালেমার দাওয়াত প্রত্যাখ্যান করে তাহলে আমরা জিহাদ করব। সুতরাং এই অঞ্চলটা আমাদের তাবু স্থাপন করা, শিবির স্থাপন করা আমাদের জন্য জরুরি। এই জঙ্গলটাকে আমরা পরিষ্কার করব, এখানে শহর তৈরি করব, সেনা ছাউনি তৈরি করব, বাজার তৈরি করব, মসজিদ তৈরি করব। এই জায়গাটা আমাদের জন্য প্রয়োজন। মুসলমানদের প্রয়োজনের খাতিরে এই জায়গাটা তোমরা ছেড়ে দিয়ে অন্যদিকে অন্যত্র তোমরা চলে যাও। আজ যদি আমার এই বক্তব্যের পরে আফ্রিকার কোন জঙ্গলি প্রাণী মুসলমানদের তাঁবুর আশপাশ দিয়ে ঘুরতে যদি দেখি, মুসলমানদের তরবারি থেমে থাকবে না, এর সমুচিত জবাব দিয়ে দেবে। জঙ্গলি প্রাণীদেরকে উদ্দেশ্য করে মুসলিম সেনাপতি হযরত উকবা বিন নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই বক্তব্যটা দিলেন, আফ্রিকার বর্বর জাতি তাকিয়ে তাকিয়ে তারা দেখতেছিল, হাতে তারা তালি মারতেছিল, তারা উপহাস করতেছিল। এরা কি পাগলের গোষ্ঠী কিনা, পাগলের জাত কিনা? মানুষের কথা কি জঙ্গলি প্রাণী শোনে নাকি? ও মুসলমান, ইতিহাস সাক্ষ্য দেবে কিয়ামত পর্যন্ত হযরত উকবা বিন নাফির বক্তব্যের পরে দেখা গেল বাঘের লাইনে বাঘ, সিংহের লাইনে সিংহ, হাতির লাইনে হাতি, সাপ বিচ্ছুর লাইনে সাপ বিচ্ছু। প্রত্যেকটা হিংস্র ও বিষধর প্রাণী নিজেদের ডিম, বাচ্চা, আন্ডা মুখে নিয়ে ওই অঞ্চল মুসলমানদের জন্য ছেড়ে দিয়ে অন্য জায়গার উদ্দেশ্যে তারা রওনা দিয়েছে। সুবহানাল্লাহ। আমরা সেই জাত, আমাদের বক্তব্য, আমাদের কথাগুলি শুনে জঙ্গলের প্রাণীরা পর্যন্ত মুসলমান এবং ইসলাম যে সত্য এবং সঠিক এর পক্ষে তারা ভূমিকা দেখিয়েছে। ঠিক কিনা বলেন? তাহলে মুসলমানের কথা কি দুর্বল হবে? মুসলমানের কথা কি বৈরাগ্যদের মতো হবে?
মুসলমানদের কথা কখনো বৈরাগ্যপনার হবে না, মুসলমানদের কথা কখনো দুর্বল হবে না। হযরত উকবা বিন নাফির বক্তব্যের পরে আফ্রিকার মানুষগুলি দেখলো এক এক করে হিংস্র প্রাণীগুলি সব জায়গা ছেড়ে দিয়ে দিয়ে চলে যাচ্ছে। আল্লাহু আকবার। বর্বর জাতিগুলি মুসলমানদের কাছে ক্রমান্বয়ে চলে আসলো, আর তারা বলল আল ইসলামু হাক্কুন আল কুফরু বাতিল, একমাত্র ইসলাম ধর্মটাই হলো সত্য এবং সঠিক ধর্ম, আর এছাড়া যত ধর্ম রয়েছে, যত মতবাদ রয়েছে, সবকিছু হলো বাতিল। এই কথা বলে তারা হযরতে উকবা বিন নাফির কাছে কাতারে কাতারে এসে ইসলাম ধর্ম গ্রহণ করলো। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য মুসলমান যতদিন পর্যন্ত ইমানের পাশাপাশি জিহাদের কর্মসূচি নিয়েছিল, ততদিন পর্যন্ত মুসলমান গোটা পৃথিবীর নেতৃত্ব দিয়েছে। আর মুসলমান সেদিন থেকে ইমানের দাবি জিহাদকে অস্বীকার করেছে অথবা জিহাদকে হীন মনে করেছে, জিহাদকে ত্যাগ করেছে, ওই দিন থেকে গোটা পৃথিবীতে মুসলমান হয়েছে নিগৃহীত, নিষ্পেষিত। ঠিক কিনা বলে? এই জন্য মুসলমান তাদের মধ্যে একটা ইমানি পাওয়ার, এটা থাকার জন্য জিহাদের কর্মসূচি থাকতে হবে। ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, আজকে আপনারা বলেন 1971-এ বাংলাদেশ স্বাধীন হয়েছে, তদানীন্তন সময়ের বাংলার দামাল সন্তানেরা নিজের জীবনকে বাজি রেখে পরিবার পরিজনের মায়া তাদেরকে পিছু টান দিতে পারেনি, সমস্ত ভালোবাসাকে উপেক্ষা করে দেশ মাতৃকাকে স্বাধীন করার জন্য জীবন পর্যন্ত বিলিয়ে দিয়েছে। বাংলাদেশ স্বাধীন হয়েছে, একটা 56,000 বর্গ মাইলের একটি স্বাধীন ভূখণ্ড আমরা পেয়েছি। কিন্তু আমাদের দেশ থেকে যে শোষণ ছিল, ওই শোষণ কি দূর হয়েছে আদৌ বলেন? দূর হয়েছে? শোষণ দূর হয়নি, নিপীড়ন দূর হয়নি, নির্যাতন দূর হয়নি, চাঁদাবাজি দূর হয়নি, টেন্ডারবাজি দূর হয়নি, হত্যা খুন দূর হয়নি, সন্ত্রাস দূর হয়নি। ঠিক কিনা বলেন? এগুলিকে যদি, এই অন্যায় অপরাধকে যদি দমন করতে চান, তাহলে জিহাদের কর্মসূচি দরকার। কিসের কর্মসূচি দরকার? জিহাদের কর্মসূচি দরকার। মুসলমান মনে রাখতে হবে, মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, নামাজ এবং রোজার ন্যায় জিহাদ ফরজে আইন। নামাজ এবং রোজার ন্যায় জিহাদ ফরজে আইন। যে জিহাদকে ফরজে আইন হিসাবে আমাদের পূর্বোক্ত জাতিরা গ্রহণ করেছিল, আজকে সেই জিহাদকে আমরা বাম দৃষ্টিতে দেখছি। ঠিক কিনা? বাম চোখে দেখছি। সম্মানিত ভাইয়েরা আমার, জিহাদ করবেন কতক্ষণ? সন্ত্রাস এবং সন্ত্রাসী নির্মূল না হবে যতক্ষণ জিহাদ চলবে ততক্ষণ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতু ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ বললেন, তোমরা লড়াই করো, তোমরা সংগ্রাম করো ততক্ষণ যতক্ষণ পর্যন্ত এই জনপদ থেকে সন্ত্রাসী নির্মূল না হবে এবং শান্তির ধর্ম ইসলাম কায়েম না হবে, ততদিন পর্যন্ত তোমরা লড়াই এবং সংগ্রাম চালিয়ে যাও। সুবহানাল্লাহ। আজকে আমাদের মস্তিষ্ক বিভ্রান্ত, মস্তিষ্কে বিভ্রাট ঘটানো হচ্ছে। যুব সমাজকে এই জিহাদ সম্পর্কে একটা নগ্ন ধারণা দেওয়া হচ্ছে। ঠিক কিনা বলে? আজকে মাথা খাটাই আমরা তাগুত প্রতিষ্ঠার জন্য, আজকে পরিশ্রম করি তাগুত প্রতিষ্ঠার জন্য, অথচ মুসলমানদের জন্য থাকা প্রয়োজন ছিল জিহাদের কর্মসূচি। এই যে মাথা, এই মাথা কি আল্লাহ এমনি দিছেন? এই যে বিদ্যা বুদ্ধি, ব্রেন,
আল্লাহ কি এমনি দিয়েছেন? এগুলিকে কাজে লাগাতে হবে আল্লাহ দিনের জন্য। কিসের জন্য বলেন? দিনের জন্য। কিন্তু আমরা দিনের জন্য মাথা খাটাচ্ছি না। এই যে মস্তিষ্ক, মানব দেহের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ হলো মস্তিষ্ক, যা বিদ্যুৎ শক্তির ন্যায় মুহূর্তের মধ্যে রাসায়নিক ক্রিয়াকে সাধন করে সম্পূর্ণ শরীরকে পরিচালনা করে। আল্লাহু আকবার। আজকে বিজ্ঞান প্রমাণ করেছে এই মস্তিষ্কের মধ্যে 1000 মিলিয়ন নার্ভ সেল আছে। এক একটা সেলের এক একটা কাজ। এই মস্তিষ্কের সঠিক ব্যবহার আমাদের থাকা উচিত। এই মাথা দিয়ে আল্লাহর দিন কায়েম করব কিভাবে, সেই চিন্তা ভাবনা আমার মস্তিষ্কে থাকা দরকার। মস্তিষ্কটা নামাজের মধ্যে সেজদায় চলে গিয়েছে আল্লাহর দরবারে। যেইভাবে এইভাবে দিন কায়েমের ক্ষেত্রে যারা ইসলামী নেতৃত্ব রয়েছে, তাদের নেতৃত্ব, তাদের আনুগত্য করার ক্ষেত্রেও আমাকে কোমলমতি, আমাকে চিন্তাশীল এবং দায়িত্বশীল হতে হবে। ঠিক কিনা বলেন? অথচ আজকে দেখেন আমাদের সন্তানগুলি কিভাবে বিপদগামী হয়ে যাচ্ছে। আপনারা যারা পিতামাতা, আপনার সন্তানকে মানুষের মতো মানুষ করে গড়ে তোলার জন্য আপনি হাতে তুলে দিয়েছেন বই, খাতা, কলম। সন্তান মানুষ হবে, মানুষের মতো মানুষ হবে, বড় হবে। সন্তানকে স্কুলে পাঠালেন, কলেজে পাঠালেন, ইউনিভার্সিটিতে পাঠালেন। আপনার সন্তান যখন স্কুল পেরিয়ে কলেজ এবং ইউনিভার্সিটিতে চলে গেল, তখন আমার দেশের এক শ্রেণীর মানুষ আছে যারা এদেশের যুব সমাজকে অপব্যবহার করে নিজেদের ক্ষমতাটাকে পাকাপোক্ত করতে চায়। এদের কুদৃষ্টিতে আমার সন্তানগুলি চলে গেল, পড়ে গেল। সন্তান হাত থেকে বই, খাতা, কলম কেড়ে নেওয়া হলো, তাদের হাতে তুলে দেওয়া হলো স্ট্যান্ড গান, রাইফেল, বন্দুক, AK-47। তাদের হাতে তুলে দেওয়া হলো মাদক, তাদের হাতে তুলে দেওয়া হয়েছে ইয়াবা, তাদের হাতে তুলে দেওয়া হয়েছে সামান্য কয়েকটা টাকা, আর নারীদের পিছনে লেলিয়ে দেওয়া হয়েছে। আবার আমার দেশের কিছু ইউনিভার্সিটির কিছু শিক্ষক রয়েছে যারা ধর্মের ক্ষেত্রে অত্যন্ত নগ্ন চিন্তা করে, বিশেষ করে ইসলামের ব্যাপারে নগ্ন চিন্তা করে। বাচ্চা কাচ্চাদেরকে এলোমেলো শিক্ষা দেয়। তার শিক্ষক হিসাবে উচিত ছিল একটা নৈতিক শিক্ষা দেওয়া, কিন্তু শিক্ষক হিসাবে নৈতিক শিক্ষা দিতে ব্যর্থ। ডক্টর হুমায়ুন আজাদ মারা গেছে, কিন্তু এমন কিছু কথা এবং কাজ করে গেছে যার জন্য আমরা দোয়া করতে পারছি না যে আল্লাহ তারে মাফ করে দাও। এই ডক্টর হুমায়ুন আজাদ, সে বলেছিল নারীদের মনের সৌন্দর্যের চাইতে দেহের সৌন্দর্যটাই আকর্ষণীয়। নাউজুবিল্লাহ বলে, মনের সৌন্দর্যের চাইতে দেহের সৌন্দর্য আকর্ষণীয়। ভণ্ডরা বলে উল্টা কথা। আলেম ওলামাদেরকে ভণ্ড বলে বলতেছে যে ভণ্ডরা বলে উল্টা কথা। সে আরো বলল, আগে কাননবালারা আসতো পতিতালয় থেকে, আর এখন কাননবালারা আসে বিশ্ববিদ্যালয় থেকে। নাউজুবিল্লাহ। নিজের কন্যা বয়সী, মেয়ে বয়সী একটা ছাত্রী সম্পর্কে এরকম হীন কথা বলতে, এরকম অপরাধমূলক কথা বলতে তার বুকটা কাঁপে নাই। আবার আরেকজন কবি এক সময় ছিলেন, বাংলাদেশের শ্রেষ্ঠ কবিও তাকে স্বীকৃতি দেওয়া হয়েছিল। সে বলেছিল, যখন ফজরে আজান হয়, ফজরে আজান নিয়ে কথা বলতে গিয়ে সে বলেছিল, ফজরের যখন আজান হয় তখন আমার মনে হয় যে একটা পতিতা, একটা বেশ্যা তার পতিতালয় থেকে খরিদ্দার ডাকতেছে। নাউজুবিল্লাহ। তাকে পুরস্কৃত করা হয়েছিল এবং তার এই কথাতে তাকে শাস্তির আওতায় না এনে, তাকে বিচারের আওতায় না এনে, বরং তদানীন্তন সময় বলা হয়েছিল যে আমরা মানুষের স্বাধীন মতামত প্রদানে আমরা বিশ্বাস করি। নাউজুবিল্লাহ বলেন। সে যেহেতু ইসলাম ধর্মকে অ্যাটাক করেছে, এই জন্য তাকে শাস্তি দেওয়া হয়নি। অন্য ধর্ম সম্পর্কে যদি সামান্যতম পান থেকে চুন খোলামূলক কথা বলতো,
তাহলে দেখতেন সব কিছু হরিলুট হয়ে যেত, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, এই সকল ব্যক্তিদের কাছ থেকে তাদের অনুসারীরা কি শিখবে? তাদের অনুসারীরা তো মূলত তাই শেখে যেগুলি তারা তাদেরকে শেখায়। এক হাতে নারী, আর এক হাতে মদ, মদের একটা বোতল হাতে, আর বাম বাহুতে বান্ধবীদের জড়িয়ে ধরেছে। নৌবিহারে রওনা দিয়েছে নিশিদিন স্তব্ধ রাত, নৌবিহারে চলে যাচ্ছে। আকাশে পূর্ণিমার চাঁদ আলো দেয়, আর সে তার বান্ধবীকে বলে, এই বেলা ভাই মদ খেয়ে নাও, কাল নিশীথের ভরসা কই, চাঁদিনী জাগিবে যুগ যুগ ধরি, আমরা তো আর রব না সই। নাউজুবিল্লাহ। বান্ধবীকে বলতেছে যে দেখো, এই বেলা ভাই মদ খেয়ে নাও, কাল নিশীথের ভরসা কই, আগামীকালকেও রাত আসবে। কিন্তু বান্ধবী তুমি বলো, এই যে নৌবিহারে যাত্রা করেছি, নদী পথে চলেছি নৌকাতে, আর আকাশে নীলাভ আকাশে কি সুন্দর পূর্ণিমার চাঁদ উঠেছে, গোটা অঞ্চলটাকে কি সুন্দর আলোকিত করেছে, মায়াবী একটা পরিবেশ তৈরি হয়েছে। এখন তুমি এবং আমি ছাড়া আর কেউ নাই, আসো মদ খাই, গান গাই, আর মনের যত কামনা লালসা রয়েছে সব চরিতার্থ করি। বলুন নাউজুবিল্লাহ। আরো বলে, নগদ যা পাওয়া হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক, দূরের বাদ্য কিলাপ শুনে মাঝখানে যে বেজায় পায়। হুজুররা বলে, দুনিয়ার নারীদের দিকে কুদৃষ্টিতে তাকাও না, কিয়ামতের ময়দানে আল্লাহ তোমার সুন্দর সুন্দর হুড দেবে। আরে ওটা তো বাকি, বাকির নাম তো ফাঁকি। নগদ যা পাও হাত পেতে নাও, এখন নগদ যা কিছু পাচ্ছ এগুলি খাওয়া দাওয়া করো। নাউজুবিল্লাহ।